আয় পরওয়ারদিগার মাওলা, আয় আল্লাহ দেখেন আমরা কিছু নগণ্য গুনাহগার বান্দা মাওলা আপনার দরবারে দুইটা হাত তুলেছি। আয় আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, আমার গুনাহ যদি আমার বাবায় জানতো, আমার বাবা আমার সন্তান হিসেবে পরিচয় দিত না। আমার গুনাহ যদি আমার মায়ে জানতো, আমার সন্তান হিসেবে পরিচয় দিত না। আয় আল্লাহ এত গুনাহ করেছি রে মাওলা, এরপরও আপনি আমার গুনাহের কারণে আমার খাবার বন্ধ করেন নাই, আমার পানি বন্ধ করেন নাই, আমার অক্সিজেন বন্ধ করেন নাই মাওলা। আয় আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ দেখেন আপনার আশিক গুলো মাওলা সারাদিন গুনাহের মধ্যে লিপ্ত থাকার পরও আপনার দরবারে দুইটা হাত তুলেছেন রে আল্লাহ। আয় আল্লাহ দেখেন আপনার বান্দাগুলো আল্লাহ বলে ডাক দেয়, বলেন না আল্লাহ। আয় আল্লাহ এই বান্দাগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ অনেকের বাবা মা দুনিয়ায় নাই, আপনি সকলকে জান্নাতের মেহমান বানায়া দেন। আয় আল্লাহ ওই বাবায় কত আদর করত, মায়ে কত আদর করত। আয় আল্লাহ যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবার কত দাম। আল্লাহ আমার মাদ্রাসায় একটা বাচ্চা আছে, মাও নাই বাবাও নাই। আল্লাহ মাঝে মাঝে যখন মুনাজাতে ধরি, সব বাচ্চা একরকম কান্না করে, ওই বাচ্চাটা হাউ মাউ করে কান্না করে আর বলে রে আল্লাহ। সবার বাবাই মাদ্রাসার গেটে এসে বলে অমুকরে ডাকো আব্বা আসছে, অমুকরে ডাকো ওর মা আসছে, কিন্তু ওই সন্তান কান্না করে বলে হুজুর আমার বাবাও নাই মাও নাই, কোনদিন আমার আব্বা ডাকলো না, মাও ডাকে না। আয় আল্লাহ ওই বাবায় কত মহব্বত করতো, মায়ে কত মহব্বত করতো রে মালিক। আয় আল্লাহ আমি যখন ঢাকায় থাকতাম, মাঝে মাঝে মায়ে ফোন দিয়ে বলতো রে সন্তান, যেদিন গরুর গোশত আনি সেদিন খাইতে পারি না, যেদিন ভালো তরকারি আনি তোর জন্য খাইতে পারি না, তুই যেটা ভালোবাসিস তোর জন্য আমি মা খাইতে পারি না। আয় আল্লাহ আল্লাহ যদি ওই বাবা মা কার না, ওই কবর থেকে আমাদের কাছে এসে বলতেছে রে সন্তান আমার জন্য চোখের পানি ফালায়া আল্লাহ রে ডাক, আমি বড় বিপদে আছি তুই আমার জন্য ডাক। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়ায় নাই তাদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তাদের কবরকে আপনি রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায়া দেন। আয় আল্লাহ আপনি বলেছেন ইন্নামাল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কারো কবরটা হবে জাহান্নামের গর্ত, আবার কারো কবর হবে জান্নাতের বাগান। আয় আল্লাহ জীবনে এত গুনাহ করেছি মাওলা, আয় আল্লাহ কবর তো জাহান্নামের গর্ত ছাড়া কোনো উপায় নাই। আয় আল্লাহ চোখের গুনাহ যদি আমার বাবায় জানতো, আমার মায়ে জানতো, আমার বাড়িতে রাখতো না। আমি মোবাইলে কি দেখেছি আমার তুমি জানো বাবা, আমি কি গুনাহ করেছি আপনি ছাড়া আর কেউ জানে না মাওলা। আয় আল্লাহ দেখেন আপনার বান্দারা আপনারে আল্লাহ বলে ডাক দেয় রে মালিক। আয় আল্লাহ আপনার বান্দায় আপনি ক্ষমা না করে ছাড়িয়েন না রে আল্লাহ।
আয় আল্লাহ, ছোট্ট বাচ্চা শীতের দিন মাকে বলে, মা আমার আইসক্রিম কিনা দে। মা আইসক্রিম কিনা দেয় না, এই জন্য সন্তানটা মাটির মধ্যে গড়াগড়ি করে। মায়ে আবার ডাক দিয়ে তুলে কয়, আইসক্রিম খাইস না, ঠান্ডা লাগবে। বাচ্চা আরো জোরে কান্না করে। মায়ে আবার মায়ের দেয়, বাচ্চা আবার গড়াগড়ি করে। মায়ের কাছে আবার আইসক্রিম চায়, মা আইসক্রিম দেয় না, বাচ্চা গড়াগড়ি কান্না করে। এই কান্না দেখে মায়ের অন্তরের ভেতরে বলে, আয় আয় বাবা, তুই কোলে আয়, তোরে আইসক্রিম দেব, তোরে পটেটো দেব, অমুক দেব, তমুক দেব, কান্না করিস না রে বাবা। আয় আল্লাহ, মায়ের মহব্বত যদি সন্তানের কান্না দেখতে না পারে, আয় আল্লাহ দেখেন আপনারা আশিক গুলো আপনার দরবারে কান্না করতেছে রে মালিক। এখানে বৃদ্ধ বাবাজিরা আছে মাওলা, যুবক ভাইয়েরা আছে মাওলা, ছোট্ট শিশুরা আছে মাওলা। আয় আল্লাহ, আপনি আমাদের গুনাহকে ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, আপনি আমাদের গুনাহকে ফিরাইয়া দিয়েন না রে মালিক। আয় আল্লাহ, আপনি আমাদের গুনার হাতকে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। ভাই, কবরে যাওয়ার আগে প্রত্যেককে আপনি গুনাহমুক্ত যাওয়ার তৌফিক দান করেন। ওই কবরে যাওয়ার আগেই প্রত্যেককে গুনাহমুক্ত কবরে যাওয়ার তৌফিক দান করেন।